ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি কিশোর জাহান। শুনবো সাধারণ মানুষের কথা, তার আগে দেখবো এই নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। ক্রিক ইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নতুবা ছেড়ে দিতে হবে পয়েন্ট। তবে ক্রিক ইনফোর খবর ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করেছে বিসিবি। এদিকে বিশ্বকাপ ঘিরে বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে বুধবার মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকে বসে বিসিবি। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতেই কঠোর প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ারও অনুরোধ জানিয়ে আইসিসিকে ইমেল করে বিসিবি। বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আইসিসির সঙ্গে মঙ্গলবার অনলাইন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। তাতে বলা হয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি। উত্থাপিত সব ধরনের উদ্বেগ নিরসনে বিসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলেও জানিয়েছে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা। এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ, কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা। আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদের থেকে জানতে চাইছে কী ইস্যু, তো আমরা এখন কী ইস্যু সেগুলো লিখে পাঠাবো। মুস্তাফিজ যখন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। খেলার মাঠে চলছে রাজনীতি। ক্রিকেটের 22 গজে এখন রাজনীতির ব্যাট বলের দাপট। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঝুলছে ভারত বাংলাদেশের আঞ্চলিক রাজনীতির জাঁতাকলে। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ক্রিকেট একটা খেলা যে কোনো কান্ট্রিতেই, কারণ ক্রিকেটের ভিতরে আসলে রাজনীতি নিয়ে আসা উচিত হয়নি। ইন্ডিয়া যেটা করেছে সেটা কিন্তু বেসিক্যালি পলিটিক্স ঢুকিয়ে দিয়েছে প্রথমেই। সো ইন্ডিয়া যেহেতু ঢুকিয়ে দিয়েছে পলিটিক্সটা ক্রিকেটের ভিতরে, সো সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকে এবং বোর্ড থেকে, বিসিবি থেকে যে কাজটা করেছে, এটাকে আমি 100% সাপোর্ট করি। এটা একটা জাতি হিসেবে আসলে মাথা তুলে দাঁড়ায় বা সত্য কথা বা হিসেবে কথা বলাটা উচিত, ঠিক আছে? যে কথাটা বলেছে, যে কাজটা করেছে, একদম 100% পারফেক্ট কাজটা করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশকে আমার মনে হয় অপমান করা হয়েছে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমার মতে ঠিক আছে। ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে আসলে ডমিনেট করার চেষ্টা করে সব দিক থেকে, তো এই দিকটা আমার মনে হয় যে সঠিক জবাব। মুস্তাফিজকে যে বাদ দিয়েছে এটা কিন্তু ঠিক হয়নি, কারণ ক্রিকেটের ভিতর খেলাটা হচ্ছে এটা সার্বিকভাবে সামগ্রিক খেলা, খেলাটার ভিতর রাজনীতি আনা মোটেও ঠিক না। মুস্তাফিজ বাংলাদেশের একটা প্লেয়ার, আগেও খেলেছে, এখন বাদ দিয়েছে রাজনৈতিক কারণ, এটা কিন্তু ঠিক না। এটা সম্পূর্ণ এটাই মনে করি অন্যায় না, এটা বন্ধুত্বপূর্ণ আচরণ না। তাদের উচিত ছিল, তারা কিন্তু ক্রিকেটে অনেক বড় বড় পদে আছে এই ভারত, তাদের উচিত ছিল নিরপেক্ষ কাজ করা, কিন্তু সেটা তারা করে নাই। এটা বন্ধুত্বপূর্ণ আচরণ আমি মনে করি না। ভারতে টি-20 না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। না যাওয়ার পেছনেটা হচ্ছে এটা এই দেশের একান্ত ব্যাপার। ভারত যে বিশ্বকাপ যে টি-20 যে আয়োজন করছে, এতে তাদের সারা বাংলাদেশের টি-20 শুধু দেখানোর জন্য না, সারা বিশ্বের জন্য উন্মুক্ত। আর এখানে যে যাওয়ারটা বাংলাদেশের যে অভিনেতা মোস্তাফিজুর রহমান, ওনার যে অধিকারটা, এটা না দেওয়াতে আমাদের সরকার অথবা যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আমাদের উপদেষ্টা মহোদয়, এটা না দেওয়াতে দেশের স্বার্থের জন্য, দেশের জাতির স্বার্থে, দেশের একটু গৌরব যে ঐতিহ্য আছে, চ্যালেঞ্জের জন্য তারা হয়তো এই খেলাতে অংশগ্রহণ করতেছে। তাই এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না বলে আমি মনে করি। এটা সাধুবাদ না, দেশের কূটনৈতিক পর্যায়ে যদি ভালো হয় তাহলে আমাদের দেশের জন্য ভালো, ক্রীড়াঙ্গনের জন্য মানে একটা সহনীয় একটা জাতির
ক্রীড়া অঙ্গনের জন্য একটা আলাদা একটা ইমেজ থাকতে পারতো যদি সমপর্যায়ে যদি খেলাটা আয়োজন করতো। এটা আমি দেখছি এটা আমাদের দেশের গরিব দেশের জন্য খুবই অন্যায়। কারণ খেলার মধ্যে রাজনীতি কোনো প্রকারে প্রযোজ্য না। খেলার জায়গায় রাজনীতির জায়গায় এটা তো একটা রাজনীতি ইস্যু হয়ে গেল। যেহেতু মুস্তাফিজ এটা একটা প্লেয়ার, ও তো রাজনীতিবিদ না। সেই জন্য এটা আমি অন্যায় চোখেই দেখি। এটা ভারত আমাদের সাথে অন্যায় করেছে। আমরা অবশ্যই সাধুবাদ জানাই সরকারের এই সিদ্ধান্তকে, কারণ এইভাবে তো আমরা নিষ্পত্তি দিতে পারি না খেলার জগতে। হ্যাঁ, একজনের নিরাপত্তা যদি দিতে না পারে, বাকি 12 জন 13 জন 15 জন আরো অনেকজন থাকবে, সবার নিরাপত্তা কিভাবে দিবে? এটা তো যুক্তিসঙ্গত না। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। না, অবশ্যই খেলার মধ্যে তো রাজনীতি ঢুকে গেল, এটা আসলে ঢুকার একটা নিরাপদ না। রাজনৈতিক ভাবে খেলার মধ্যে ঢুকাটা ভালো না। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ, তবে নিজস্ব ভেন্যুতে খেলতে রাজি টিম বাংলাদেশ। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মুস্তাফিজুর রহমান উনি ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। তো ওনার যদি একজন প্লেয়ারের যদি নিরাপত্তা যদি দিতে ব্যর্থ হয় ভারত, তাহলে আমাদের 15 জনের স্কোয়াড প্লাস হচ্ছে ম্যানেজার সহ প্রায় 18-20 জনের একটা টিম, বাংলাদেশ টিম, তারা মানে কোন সাহসে বা কিসের উপর ভিত্তি করে তারা ভারতে টি-20 খেলবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমিও একমত, আমাদের এবার ভারতের বিশ্বকাপ বয়কট করা অবশ্যই উচিত। তারা যেহেতু জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কায় আমাদের ম্যাচ দিবে না, তাহলে আমরাও অবশ্যই বয়কট করব। ভারতে খেলতে না যাওয়ার যেই ব্যাপারটা, যদি তারা এটা পুরোপুরি ক্লিয়ার না করতে পারে, আমি মনে করি যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই আমাদের খেলোয়াড়দের ভালোর জন্যই করবে, এবং খেলোয়াড় যাতে ওইখানে গিয়ে কোনো অসুবিধায় না পড়ে সেই ব্যাপারে আমাদের বিসিবি অনড় আছে। যে বাংলাদেশ এবং ভারত বা যে কোনো রাষ্ট্রেই হোক, খেলাধুলার ব্যাপারে আমার মনে হয় কোনো রাজনৈতিক নিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। খেলাধুলা নিয়ে বা সংস্কৃতি নিয়ে এটা নিয়ে রাজনৈতিক সাথে জড়িত করা এটা কোনো অবস্থায় এটা কাম্য না। যেহেতু খেলাধুলার জন্য বর্তমান যে মাদকাসক্তি যুগের খেলাধুলার বিকল্প নাই, আর মোস্তাফিজ বাংলাদেশের একটা অন্যতম বোলার, তার যদি নিরাপত্তা না দিতে পারে তারা এই দেশের নিরাপত্তা করবে। আর এই যে বর্তমান জেনারেশন, এদের শপথে আনলে খেলাধুলার কোনো বিকল্প নাই, খেলাধুলার বিকল্প নাই। এবং শারীরিক শিক্ষা ও খেলাধুলা বাংলাদেশের একটি তথা সারা বিশ্বের একটি অন্যতম শিক্ষার। মানব শিশু জন্মের পর থেকেই হাত পা ছুড়ে খেলাধুলা করে, কাজেই খেলাধুলা বন্ধ করার কোনো সুযোগ নাই। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথা অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।